নাঙ্গলকোটের মোগরায় চলাচলের রাস্তায় বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ। কুমিল্লার নাঙ্গলকোটে দীর্ঘদিনের চলাচলের রাস্তা বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে মৃত আব্দুর রহমান ফকিরের ছেলে আব্দুল হামিদ মরনের বিরুদ্ধে। রোববার সকালে উপজেলার ঢালুয়া ইউনিয়নের মোগরা মিয়াজিবাড়িতে এই ঘটনা ঘটে। এ বিষয়ে মহিনুদ্দিন বাদী হয়ে নাঙ্গলকোট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে মৃত আবুল কাশেমের ছেলে মোহাম্মদ মহিনুদ্দিনের সাথে একই বাড়ির মৃত আব্দুর রহমান ফকিরের ছেলে আব্দুল হামিদ মরনের সাথে ঝগড়া বিবাদ সৃষ্টি হয়। ঝগড়া বিবাদের জের ধরে আব্দুল হামিদ মরন পার্শ্ববর্তী 15 পরিবারের 70 বছর চলাচলের রাস্তা টিনশেড বেড়া দিয়ে রাস্তাটি বন্ধ করে দেয়। এতে করে রাস্তাটি বন্ধ হয়ে চলাচল করতে না পারায় 15 পরিবারকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। শুধু তাই নয়, মহিনুদ্দিনকে জিম্মি করার জন্য বাড়ির উত্তর ও দক্ষিণ পাশে 20 ফুট গর্ত করে পুকুর সৃষ্টি করে যা বর্ষাকালে ভাঙনের কবলে পড়ে বাড়িঘর বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। ভুক্তভোগী 15 পরিবারের দাবি রাস্তাটি খুলে দেওয়ার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান। জানাতুল আফসানা, এন নিউজ 24 টিভি। আসসালামাইকুম, আমি মোহাম্মদ সুমন। আমাদের দীর্ঘদিন 70 থেকে 80 বছর হয়েছে এই রাস্তা, সরকারি রাস্তার সাথে আমাদের পূর্বপুরুষ থাকা অবস্থায় এই রাস্তা আমরা ব্যবহার করতেছি। আমাদের 5 পরিবারের ম্যাক্সিমাম হতে 40 থেকে 50 জন লোক এই রাস্তা দিয়ে চলাচল করত। মরণ বিগত আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় প্রভাব খাটিয়ে এই রাস্তা বন্ধ করে এবং কি আমাদের সামনের পুকুর জবরদখল করে ভোগ করে এবং কি আমাদের বাড়ির পিছনে সে এককভাবে আধিপত্য দেখিয়ে জায়গাগুলো অতিরিক্ত মাটি বাহিরে বিক্রি করে এবং কি এমন করা করছে 60 থেকে 70 ফুট গভীরতা করার কারণে আমাদের ঘর বাড়ি এখন ভাঙার অবস্থা। আপনার কাছে ন্যায় বিচার চাচ্ছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এটা সুষ্ঠুভাবে তদন্ত করার জন্য। 5 পরিবারের চলাচল রাস্তা বন্ধ করে দিছে মরণ মিয়া। এখন আমরা চলাচল করতে পারতাছি না, আস্তে আমরা বন্দি আছি। আমরা প্রশাসনের কাছে বিচার চাই।